শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বর ঐক্যবদ্ধ ছাত্র সংসদের ব্যানারে চলছে প্রতিবাদী কর্মসূচি। মঞ্চে মাইক হাতে বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। হঠাৎই সবকিছু ওলটপালট হয়ে গেল। এক তরুণী মঞ্চে উঠে সৃষ্টি করলেন অভাবনীয় এক বিশৃঙ্খলা। দায়িত্বরত মহিলা পুলিশকে প্রকাশ্যে লাথি মারার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আসলে কি ঘটেছিল সেদিন শাহবাগে? এটি কি স্রেফ বিশৃঙ্খলা নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? চলুন জেনে নেওয়া যাক। দিনটি ছিল সাধারণ এক রাজনৈতিক কর্মসূচির। ঐক্যবদ্ধ ছাত্র সংসদের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন শাহবাগের ওসমান হাদি চত্বরে। ভিপি সাদিক কায়েম যখন তার বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও দাবিগুলো তুলে ধরছিলেন, ঠিক তখনই ভিড় ঠেলে এক তরুণী মঞ্চের একেবারে সামনে চলে আসেন। উপস্থিত সবাই প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো কোনো দাবি জানাতে এসেছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার আচরণে ফুটে ওঠে অস্বাভাবিকতা। পরিস্থিতি বেগতিক দেখে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা পুলিশ সদস্যরা ওই তরুণীকে সরিয়ে নিতে এগিয়ে আসেন, কিন্তু শান্ত হওয়ার পরিবর্তে ওই তরুণী আরো উত্তেজিত হয়ে পড়েন। পুলিশ সদস্যরা তাকে জাপটে ধরে মঞ্চ থেকে নামানোর চেষ্টা করলে তিনি চরম মারমুখী হয়ে ওঠেন এবং দায়িত্বরত এক মহিলা পুলিশ সদস্যকে লক্ষ্য করে সজোরে লাথি মারেন। এই দৃশ্যটি সেখানে থাকা অসংখ্য মানুষের মোবাইলে ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিলেও ওই তরুণী ক্রমাগত অস্বাভাবিক আচরণ করে যাচ্ছিলেন। তার এই অস্বাভাবিক আচরণ অনুষ্ঠানের স্থলে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। ঘটনার পরপরই কর্মসূচিতে সাময়িক বিঘ্ন ঘটে। ঐক্যবদ্ধ ছাত্র সংসদের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে ওই তরুণীর আচরণ স্বাভাবিক ছিল না। ভিপি সাদিক কায়েম নিজেও পরিস্থিতি শান্ত করার আহ্বান জানান। পরবর্তীতে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার পরিচয় ও মানসিক অবস্থা যাচাইয়ের চেষ্টা করা হয়। শাহবাগের এই ঘটনাটি আবার প্রমাণ করল যে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জিং, বিশেষ করে যখন কেউ মানসিক অস্থিরতা নিয়ে এমন জনাকীর্ণ স্থানে চলে আসেন। নেটিজেনদের বড় একটি অংশ পুলিশের উপর হামলার নিন্দা জানালেও অনেকেই এই তরুণীর মানসিক সুচিকিৎসার দাবি তুলেছেন। আপনার কি মনে হয় এই ধরনের পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর ভূমিকা কেমন হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।